নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চিংড়ির মালাইকারি হবে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিভাবে মালাইকারি বানাচ্ছি, তো এমন মালাইকারি বানাবো একদম চেটে পুটে নিমেষেই শেষ। এখানে 500 গ্রাম চিংড়ি আছে। তো চিংড়িগুলো মোটামুটি তা ছেলে আমার পরিষ্কার করবে চিংড়িগুলো, যেহেতু খাবে মালাইকারি। আর এই নারকোলটা হচ্ছে মামার বাড়ির নারকোল, একদম কচি নারকোল। দেখতে পাচ্ছ যে চামচ দিয়ে আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি। আর এই নারকোলগুলো না বেশ চিনি দিয়ে খেতে, না বাতাসা চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে মুড়ির সাথে। নরম নরম নারকোল। আমি আর নারকোলটা কুড়িয়ে নিচ্ছি না, যেহেতু এইভাবে তোলা যাচ্ছে, এইভাবেই তুলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, একদম ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হবে, বেশ সুন্দর হয়। কিন্তু কুড়ানো নারকোল দিয়েও অত হয় না। আর চিংড়িগুলো সুন্দর করে বেছে দিয়েছে এটি আমার ছেলে। একটু ওর সময় লেগেছে, আসলে ছেলে মানুষ, এই সমস্ত অভ্যাস নেই তো করার। যেহেতু আমার সময় নেই, বললাম যে আমি সব করতে পারবো না, সেই কারণে ও সুন্দর করে দেখো একদম পরিষ্কার করে দিয়েছে। এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি সম্পূর্ণ রান্নাটা করছি আজকে কাঠের জালে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়িটা ভাজার জন্য। প্রচুর কাঠ আছে, কাঠগুলো খুব খরচা করতে হবে তাড়াতাড়ি, কারণ সপ্তাহখানেকের মধ্যে আমার ঘরটা প্লাস্টার হবে, তো এইখানে আর কাঠে রান্না করতে পারবো না, সেই কারণে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো একটু লাল লাল করে এইভাবে আমি ভেজে নেব। এবার একটা মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট, আর এই যে নারকোলটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে সমস্ত চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কাঠের জালে খুব একটা রান্না হয় না, কিন্তু যখন রান্না হয় না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে মনে হচ্ছে কি আজকে রান্না হচ্ছে, কি আজকে রান্না হচ্ছে। এদিকে আবার নতুন করে তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। মালাইকারি করতে গেলে এই জিনিসটা দিতেই হবে। আর এখানে গ্রেট করা যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজার পরে আদাটা দিয়ে দিয়েছি। এবার আদাটাও আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে আরেকটু ভেজে নেব। আদা আর পেঁয়াজের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বিশেষ করে গ্রেট করে দিলে, কুচিয়ে দিলে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় থেকে। আর খুব যে বেশি তেল দিয়েছি তা নয়, কারণ চিংড়ি ভাজার থেকে অনেক তেলই বেরোবে, সেই কারণে আমি তেলটা একটু কম দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব।
আর এই সময় একটু নিবু নিবু জাল দিতে হবে, বেশ ফ্রাই করা যাবে না। এইবার যে নারকেলটা পেস্ট করেছিলাম, দেখো একটা ক্রিমের মতন তৈরি হয়েছে, ওটাকে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। কেউ যদি মালাইকারি সাদা করতে চায় তাহলে সে লঙ্কার গুঁড়ো আর হলুদটা ব্যবহার করবে না। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর কেউ যদি একটু কালার করতে চায় তাহলে একটু লঙ্কার গুঁড়ো বা হলুদ তো দিতেই হবে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা একবার মালাইকারি খেয়ে দেখো। বিশেষ করে আমরা তো মালাইকারি খেতে গেলে নারকেল নানান রকমভাবে খাই, কিন্তু এই যে কচি নারকেলের একটা পেস্ট, এই যে আরেকটু দিয়ে দিলাম নামানোর আগে, বেশ কিন্তু সুন্দর লাগে। আর নারকেল দিলে তো একটা সুন্দর গন্ধ বেরোয়। আর সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। আমার শরীরটা না খুব একটা ভালো না, সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা, মানে খুব কম দিচ্ছি। এবার আমার মালাইকারি রেডি, আমি নামিয়ে নেব। আর এই মালাইকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সবেতেই চলবে, এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও চলবে, মানে এতটাই সুন্দর হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।